গানটা একবারে নতুন তো, 2 দিন যাবত গানটা শিখছি। আমি কই 70,000 টাকার বয়াতি আইব, ওনার লেগে কি রেডি করুন যায়? রেডি তো করুন লাগবো। অনেক ভাইবে চিন্তায় এইটা বাইর করছি, বাইর করে 2 দিন ধরে মুখস্থ করছি। তালিম নেওয়ার তো একটা ব্যবস্থা থাকে। এলো গেল ভঙ্গি বাঁকা, কি করি বলে উপায়। আচানা এক আজব কাছে দয়াল আমার প্রাণও যায়। কেমন কথা? আমার যখন বয়স 8, আমার মায় নাকি নানের বেঁচে। জীবনে আজব এক কথা। আবার বিয়া কইরে আনছিলাম যারে, যায়া দেখি বাসুর ঘরে একটা ছেলে বসা। ওনার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই, কথাও হয় নাই। প্রথম দেখাই বলে আমি নাকি তার জন্মদাতা। আর মীমাংসা করে নতুন করে কিছু কথা আমার কাছে লিখেছে, বললাম একটু বাড়বে। চীন শহর ময়দানে মাটি ফেটে হইছে মানুষ, তাই তো মানুষ তো মাটি ফেটেই হইব, কারণ এই দেহটা তো মাটি দিয়েই তৈরি। আদম আলাইহিস সালামকে যখন বানালেন ফেরেশতারা মাটি দিয়ে, কাদা মাটি, টনটনে মাটি, খনখনে মাটি, কত রকমের মাটি ছিল সেখানে। মাটি দ্বারা আদমকে বানাইলেন। আদমের এই পর্যন্ত বানাতে পেরেছিল ফেরেশতারা, এই ধর পর্যন্ত, গলা পর্যন্ত। এখানটা ফেরেশতারা বানাতে পারছে না। এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে, যতবার দেয় ততবার মাটি পড়ে যায়। ফেরেশতারা বলে, আল্লাহ আমরা আদম আলাইহিস সালামের অর্থাৎ আদমের এই পর্যন্ত বানিয়েছি, কিন্তু এইখানটা আমরা বানাতে পারছি না, এখানে মাটি দিলে মাটি খসে পড়ে যাচ্ছে। আল্লাহ পাক বললেন, তোমরা এইখানটা বানাতে পারবে না, এই মুখমণ্ডল এটা তোমরা বানাতে পারবে না, যেটুক বানিয়েছে এটুকুই থাক। রূপ হয়ে গেছে। আল্লাহ পাক কোরআন শরীফে আয়াত নাজিল করলেন, খালাকাল আদম আলা সুরাতিহি। আল্লাহ পাক বলে, আমি আমার নিজ সুরত আদমকে দান করেছি। তাই কথায় আছে, সব জায়গায় মারো, আঘাত করো, কিন্তু মুখে এখানে আঘাত করিও না, এটা আল্লাহর সুরত। আল্লাহ পাক বলে, খালাকাল আদম আলা সুরাতিহি, আমি আমার নিজ সুরত আদমকে দান করেছি। যে সাধকের গানটা করেছে সেই সাধক একটা গানের মধ্যে বলেছে, এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানিয়েছো খোদা, রূপ মিশায়ে আপনার। এই সুরত দোজকে যাবে যে বলবে সে গুনাহগার। কি সুরত বানিয়েছো আল্লাহ, রূপ মিশায়ে আপনার। বিশাল ব্যাপার। এই সুরত স্বয়ং স্রষ্টা বললেন যে আমি দান করেছি। অনেক মানুষ কয় না, আমার বাইসে থাকার দরকার নেই, আমার তাড়াতাড়ি পাঠায় দি জায়গা মাওলারে আমার লয়ে জায়গা। আবার অনেকে দেখবেন ওই জিন্দা থাকতে কি খতম করে রে, ছবি না, ছবি না খতম করে, আমার তাড়াতাড়ি জায়গা, আমার খতম প্রথম শেষ করে দে। মানে তার কাছে এটা ভালো লাগতেছে না। যৌবন কালে খারি বড় আমি যাবো না, এই জায়গায় আমি থাকতে চাই, এখান থেকে আমি যাইতে চাই না, কারণ ভালো লাগতেছে, কিন্তু এটা থাকার জায়গা। গুরু এবং শিষ্য অত্যন্ত চমৎকার পালা। যত পালা আছে সব থেকে শ্রেষ্ঠতম পালা গুরু শিষ্য পালা। এই পালার ভিতরে নবী তত্ত্ব পাইবেন, আদি তত্ত্ব পাইবেন, হাসর কিয়ামত পাইবেন। এই বাংলার যত পালা আছে সব মিশ্রিত এই পালার মধ্যে।
এই পালার মধ্যেই এখন যারে যেটাই মানায় আজকে তাকে সেটাই দিছে। তাই তাই আমার বাবাজির কাছে একটি প্রশ্নবোধক গান থাকবে, জানার জন্যে বাবাজির যদি দয়া হয় তাহলে বাবাজি জানি বলে কাদরিয়া পাক দরবার শরীফ হইতে নটাখোলা মতি ডাক্তারের ভক্ত আমারই বাজান আরে হ্যাঁ আমার সেন্টু বাবা আসছে। বাবা আপনি যদি স্টেজে এসে বসেন অনেক খুশি হব। বাবাজির প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম, মায়ের প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। মতি ডাক্তারের আরেক ভক্ত ইমরান কাকা, বাবাজির প্রতি আমার ভক্তিপূর্ণ সালাম। ভাই এলো গেল বঙ্গি বাঁকা। এলো গেল ভঙ্গি বাঁকা, এলো গেল ভঙ্গি বাঁকা, কি করি বলো উপায়। আজ আচানক আজব পেছে দয়াল আমার প্রাণ যায়, আচানক আজব পেছে দয়াল আমার প্রাণ যায়। এলো মেলো ভঙ্গি বাঁকা, এলো মেলো ভঙ্গি বাঁকা, এলো মেলো ভঙ্গি বাঁকা। আমার যখন বয়স আছে আমার মাই নাকি নানির পেটে, আমার যখন বয়স আছে পেটে, বাবা জান করে নাই বিয়া, বাবা জান করে নাই বিয়া, বাবা জান করে নাই বিয়া, ওরে দাদা জান করে নাই বিবাহ, বাবা জান হেঁটে বেড়ায়। আচানক আজব পেছে দয়াল আমার প্রাণ যায়, আচানক আজব পেছে দয়াল আমার প্রাণ যায়। এলো মেলো ভঙ্গি বাঁকা, এলো মেলো ভঙ্গি বাঁকা, গানটা একবারে নতুন তো, 2 দিন যাবত গানটা শিখছি। আমি কই 70,000 টাকার বয়াতি আইব, ওনার লেগে কি রেডি করুন যায়, রেডি তো করুন লাগবো। অনেক বাইবে চিন্তায় এইটা বাইর করছি, বাইর করে 2 দিন ধরে মুখস্থ করছি। তালিম নেওয়ার তো একটা ব্যবস্থা থাকার কথা, তাও নেওয়া পারি নাই। এলো গেল ভঙ্গি বাঁকা, এলো গেল ভঙ্গি বাঁকা, এলো গেল ভঙ্গি বাঁকা, দয়াল আমার প্রাণ যায়, দয়াল আমার প্রাণ যায়। ইয়া কইরাই আনছিলাম তারে, ওরে দেখি একটা যায়া দেখি ছেলে একটা বাসুর করে, বিয়া কইরা
বাসুর ঘরে বলে আমি নাকি তার জন্মদাতা, আমি নাকি তার জন্মদাতা, বাপ বলে ডাকে আমার। দয়াল আমার প্রাণ যায় আসানাকে কঠিন দেশে, দয়াল আমার প্রাণ যায় এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, আসানাকে কঠিন দেশে, দয়াল আমার প্রাণ যায় আসানাকে কঠিন দেশে, দয়াল আমার প্রাণ যায়। বাবা বিয়া কইরা আনছিলাম যারে, দেখি ছেলে একটা বাসুর করে, বিয়া কইরা আনছিলাম দেখি ছেলে একটা বাসুর করে, আমি নাকি তার জন্মদাতা, আমি নাকি তার জন্মদাতা, আমি নাকি তার জন্মদাতা, বাপ বলে ডাকে আমার। আচানক আজব দেশে দয়াল আমার প্রাণ যায়, আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায় এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায় আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায়। বাইরে ছেলে যখন আমায় বাবা ডাকে, ছেলে তার কথা শুনলে আগুন জ্বলে, যখন বাবা ডাকে আমার তখন গায়ে আগুন জ্বলে। রাখ এলো গেল ভঙ্গি বাঁকা, কি করি বলে উপায়। আচানা এক আজব কাছে দয়াল আমার প্রাণ যায়। কেমন কথা? আমার যখন বয়স 8, আমার মায় নাকি নানের বেঁচে, জীবনে আজব এক কথা। আবার বিয়া কইরে আনছিলাম যারে, যায়া দেখি বাসুর ঘরে একটা ছেলে বসা, বাহ বাহ বাহ, ওনার সাথে আমার কোনোদিন দেখাও হয় নাই, কথা হয়। কথাও হয় নাই। প্রথম দেখাই বলে আমি নাকি তার জন্মদাতা, বাপ বলে ডাকে আমায়। আরে হা হা, আজব এক- আবার আমারে যখন বাপ বলে ডাকে আমায়, গাও আমার জইলা যায়। যদি আমি জব যদি না দেই লোক হাসে, তাই তো আমি যদি জব না দেই লোক হাসে। ভেবে মহিউদ্দিন কয় এলো গেল ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো গেল ভঙ্গি বাঁকা, কি করি বলো উপায়। আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায় আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায়। বাইরে ছেলে যখন বাবা বলে, ছেলেটার কথা শুনলে আগুন জ্বলে। ছেলে যখন বাবা বলে, ছেলেটার কথা শুনলে আগুন জ্বলে। লোক হাসে জবাব না দিলে, লোক হাসে জবাব না দিলে দে ওরে মহিউদ্দিন ভেবে কয় আজানায় আজব দেশে দয়াল আমার প্রাণ যায়। আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায় এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, বলো তুমি কি উপায়। আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ যায় আসানায় আজব দেশে, দয়াল আমার প্রাণ
আমার বাবাজিকে জিজ্ঞাসা করলাম কিছু কথা, আরে হ্যাঁ দাঁড়ায় সরে বাবাজির যদি দয়া হয় দাঁড়ায়া বলিবে আসরে। আরে হা 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 আসরে আমার আরজি রইল বাবাজি, ৭০,০০০ টাকা বাইনা যদি হয় আপনার, তাহলে কথা কইরা বইলা যাইবেন দাঁড়ায় আসরে। তাই আমার ভালো ভালো বিখ্যাত বয়েতি 12টা হইতে 14টা গান গাইব, ৭০,০০০ টাকা নিয়ে যাইব গা। এক একটা গানের দাম বললে কত? এক একটা গানের দাম পড়বো ৬,০০০ টাকা। যাক, বাবাকে এইবার মুখে একটা প্রশ্ন করি। বাবাজি, আপনি বলবেন এ আমরা যে উঠে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, আরে হা হা এই বিসমিল্লাহ এত বরকত, কেন হলো? এতই বরকত, তামাম এই দুনিয়া যদিও এক পালায় দেয় আর বিসমিল্লাহ যদি আর এক পালায় দেয়, বিসমিল্লাহটা ঢুইকা পড়ে। কিন্তু বাবা, পৃথিবীর এমন একটা জায়গা আছে ওই বিসমিল্লাহ আজও পয়সায় নাই। ওই জায়গাটা বাবা কোন জায়গা? আরে হা ওই দেশ কোথায়, ওই স্থান কোথায়, জায়গাটার নাম কি? তাই তো হা বাবাদের কাছে এই মৌখিক একটা কথাই রাখো। ওরে এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এখন করি কুকুর পাই। আল্লাহ না জমছে দয়াল আমার প্রাণ যায়, আল্লাহ না জমছে দয়াল আমার প্রাণ যায়। এলো গেল ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো গেল ভঙ্গি বাঁকা, কি করি বলো উপায়? এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এলো বেলো ভঙ্গি বাঁকা, এখন করি কি উপায়? আল্লাহ না জমছে দয়াল আমার প্রাণ যায়। আরে রে দয়াল চান আর কত কান্দাবি তুই আমার, আর কত কানে যাবি তুই আমার রে দয়াল, আর কত কাঁদাবি তুই আমার, আর কত কাঁদাবি তুই আমার রে দয়াল, আর কত কাঁদাবি তুই আমার। কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে, কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে, কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে রে দয়াল চান আর কত কান্দাবি তুই আমার। ওরে আর কত কাঁদাবি তুই আমার রে দয়াল, আর কত কাঁদাবি তুই আমার, ওরে আর কত কাঁদাবি তুই আমার রে দয়াল, আর কত কাঁদাবি তুই অন্তরে দয়াল খুশি হবন তরে, ওই আমার চোখে জল দেখিয়া খুশি হওয়ান তোরে রে দয়াল, খুশি হওয়ান তোরে। আমার চোখের জল দেখিয়া খুশি হবন তরে, ও দয়াল খুশি হবন তরে। নীরবে বসলে
আমার চোখের অশ্র ঝরে নীরবে বসিলে আমার চোখের অশ্রু ঝরে ওই নীরবে বসিলে আমার চোখের অশ্র ঝরে রে দয়াল চান আর কত কান্দাবি তুই আমার গান রবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমার দয়াল হোক বানা হোক চোখের দেখা যতই থাকো দূরে ও দয়াল যতই থাকো দূরে হোক বানা হোক চোখের দেখা যতই থাকো দূরে দয়াল যতই থাকো দূরে চোখের ওপর আরো দুঃখ দিও দয়াল মোরে ও দয়াল দিও তুমি মোরে ও দুঃখের উপর আরো দুঃখ দিও তুমি মোরে রে দয়াল দিও তুমি মোরে আই দুঃখের ওপর আরো দুঃখ দিও দয়াল মোরে ও দয়াল দিও তুমি মোরে হইবার মাত্র শক্তি দয়াল দান কইরো আমারে ও শৈবার মর্ত শক্তি মৌলা দান করো আমারে হইবার মাত্র শক্তি দয়াল দান কইরো আমারে রে দয়াল দান আর কত কান্দাবি তুই আমার রে ওরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে দয়া আর কত কাঁদাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমার দয়া আর কত কাঁদাবি তুই আমার দয়াল হোক বানা হোক চোখের দেখা যতই থাকো দূরে ও দয়াল যতই থাকো দূরে হোক বানা হোক চোখের দেখা যতই থাকো দূরে দয়াল যতই থাকো দূরে হোক বানা হোক চোখের দেখা যতই থাকো দূরে ও দয়াল যতই থাকো দূরে জবান পরশের নিদান কালে দেখো এক নজরে পরশের নিদান কাল দেখো এক নজরে জবান পরশের নিদান কালে দেখো এক নজরে রে দয়াল দান আর কত কান্দাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমারে রে কাজল সান আর কত কাঁদাবি তুই আমার ওরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে রে দয়া আর কত কাঁদাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমার দয়া আর কত কাঁদাবি তুই আমার কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে কাঁদাও যত কাঁদবো তত কাঁদবো জনম ভরে রে দয়াল দান আর কত কান্দাবি তুই আমার আর কত কাঁদাবি তুই আমারে রে আর কত কান দাবি তুই আমার রে দয়াল চান আর কত কান দাবি তুই আমার নিজ গুণে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রথমবারে পালা নিয়ে যে গানটি রাখলেন সেই গানটি হচ্ছে এলোমেলো ভঙ্গি বাঁকা
উলট পালট আর কি সবকিছুই। আমার যখন বয়স 8-এ, নানি তখন মায়ের পেটে। তাহলে অবশ্যই একটা, যিনি লিখেছেন অবশ্যই একটা উত্তরেরও ব্যবস্থা আছে। এই কিছু আলোচনা আর কি এখানে। দেহতত্ত্ব গানটি, এটি গান আগে রাখি, তারপর যেটুকু না বললেই চলে না ততটুকু বলার চেষ্টা করব। বলে একটা গানের আমার একটা কথা বলছে, বলে 70,000 টাকা না, অত টাকা দিবে না, আজকে কমই দিবে। ওই আমাদের জাকির ভাই সাহেব, তার ছোট্ট একটা মেয়ে আছে। আমি যখন আসি, মেয়েটা আমি যখন ঘর থেকে আসি আর কি, ওনার মাও একবার আমার বাড়িতে গিয়েছিল, জাকির ভাই সাহেব তার মাকে নিয়ে গিয়েছিল। তো আমি ওই সময় মনের গতি এক এক সময় এক এক রকম থাকে। আমি বলছি যে আমার দ্বারা সম্ভব না, এটা গত বছর বা 2-1 বছর আগে। তো এবছর আবার গেছে, গিয়ে বলে দাদা, একবার যায়নি, কয়েকবার দেখা হয়েছে আমার গ্রামে, বলে যে আপনি একটু গেলে খুশি হব, এই জাকির ভাই সাহেব। বল ঠিক আছে, যাবো না। রাত্রেবেলা এমনি ঘুম আসে না, জায়গা থাকতে হয়, বাস্তব সত্য। মানে ওই 4টা-5টার দিকে এমনি ঘুম আসি প্রতিদিন, গান থাকলেও না থাকলেও। গান থাকলে তো গান করি, তো রাত্রে ঘুমায় না থেকে গান করলাম, এটিতে ভালো। তো উনি আমার বললো যে গেলে খুশি হবে, আমি আসছি। তো টাকা হতো না, কিন্তু আসছি ওই যে তার মা এবং তার মেয়ে, তাদের ভালোবাসায়। ছোট মেয়েটা আমাকে, মানে সে ওই ক্যাসেটে গান শুনে, ভিসিডিতে দেখে, ওটাতে খুব সে মশগুল। বলছে যে যদি বাবা একবার আনতে পারো। আর মেয়ের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বাবা আজকের এই আয়োজন আমাকে এনেছে আর কি। গান তো এখানে হচ্ছেই। তো এইটা হলো বিষয়টা, গালিব দেওয়ান বাবা। তা টাকা কিন্তু আরো 1000 বাড়ছে আজকে। 1000 বাড়লো কেমনি? আমি যখন ঘরে, তখন আমার গালিব দেওয়ান আমারে ভক্তি দিয়া 500 টাকা দিছে। আবার যখন স্টেজে আসছি, আবারও 500 টাকা আমারে দিছে। তাহলে 500 1000 টাকা হইল, 70,000-এর সাথে 1000 বাড়ছে। যদি এরকমই মনে করতো যে তার এটা দেওয়া উচিত না, কারণ এমনি তো 70,000 সে নিব, তারপরে আবার তারা আমি এই টাকা দিতে যাবো কেন? তা আমার প্রশ্ন, বাবা আপনি যাই না শুনে আপনি 1000 টাকা কেন আমার দিলেন? আপনি আমার 1000 টাকা দিলেন কেন? এইটার কারণটা কি? এইটার কারণ যদি আপনি বলেন, আপনার উত্তর আপনি পাওয়া যাবেন। আগে গান ছোট্ট করে একটা রাখি। আমার মন সওদাগর, সওদা কর মন থাকিতে বেলায়, আমার মন পাগেলা। দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা, মন পাগেলা। দিন ফুরাইলেই ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সওদাগর, সওদা করো আমার মন সওদাগর। মনরে ভবের বাজার, আহাই এই ভবের বাজার, কত কি তামাশায় আইলো দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলা এই ভবের বাজার, কত কি তামাশায় আইলো দেখিতে বাহার।
রং বেরঙ্গের পুতুল নাচায় এক রঙের পুতুললা রং বেরঙ্গের পুতুল নাচায় রঙের পুতুললা ওরে কেউ করে দর কষাকষি কেউ করে দর কষাকষি কেউ ডাকছে খোলা মেলায় আমার মন পাগলা ঘুরাইলে ভাগ্য যায় রঙে রঙের মেলা ভক্তরা দর্শনা করে ভক্তরা করে খালি বেলায় আমার মন পাগলা ঘুরাইলে ভাগ্য যায় রঙে রঙের মেলা আমার মন পাগলা ঘুরাইলে ভাগ্য যায় রঙে রঙের মেলা সব হবে কইরা গেলা কি মানুষ কইরা গেলা কি নারীর পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি কি করিতে আইসা ভাবে করে গেলা কি পান্তা ভাতে গিলা খাইলা 1000 টাকার ঘি মিছা কাজে আজে বাজে ডুবে গেছে বেলা মিছা কাজে আজে বাজে পাগল ডুবে গেল বেলা যেই পাতিলে রান্দা খাবি যেই পাতিলে রান্দা খাবি ওই পাতিলে নাই তলায় আমার মন পাগলা মনরে জুয়ারিরা কোট বসাইল ছক্কা পাঞ্জার খেলায় ছক্কা পাঞ্জার খেলা 3টা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা জুয়ারিরা কোট বসাইল ছক্কা পাঞ্জার খেলা 3টা সেরে খেলায় আইলো খেললেই ডুবে বেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা চোর বাটপার চাটুগির শয়তানের সব চেলা বাবা মাল কোঠার ধন কাইরা নিব তার মাল কোঠার ধন কাইরা নিব পাইলে একলাই আমার মন পাগলা সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লয়া সাধুরা যুগের সৌদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু গুরু মুনি ঋষি তারা যুগের সৌদা লইয়া বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া সাধু ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে না এসকে মাতুয়ালা ওরে সিংহাসনাই বাজায় সাধু সিংহাসনাই বাজায় সাধু বসিয়া গাছতলায় আমার মন পাগলা আকাশ কোণে মেঘ জমিলে উঠল বিষম ঝরি আহাই উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি আকাশ কোণে মেঘ জমেছে উঠল বিষম ঝরি পথে নামো খেলা ফেলে ঘাটে বান্দা তরি তুমি বা কার কে বা তোমার কান লাগিয়া কান্দ
তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দো ও তুমি দিন থাকিতে নিজের সম্বল গাঠি ভইরা বান্দ পাগল তুমি বা কার কে বা তোমার কার লাগিয়া কান্দ দিন থাকিতে আপন সম্বল গাঠি ভইরা বান্দ মাতাল রাজ্জাক কান্দে গানের ছন্দে আমার রাজ্জাক কান্দে রাজ্জাক কান্দে গানের ছন্দে কান্দে ভিক্ষার ঝোলায় আমার মন পাগলা ওরে গুরু শিষ্যের পাওয়া গান শুনিবেন সবে আশা করি শিষ্য আমার দ্বারাই আরো সুন্দর সুন্দর গান সুন্দর সুন্দর কথা কবে প্রশ্ন করেছে আমার কাছে তিনি জানিবারে চায় এলো মেলো ভঙ্গি বাঁকা তুমি বলো না আমায় হ্যাঁ কবি নজরুল বলেছে খেলিছ এ বিশ্ব লয়ে বিরাট শিশু আনমনে প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে বসে নিরজনে ভাঙিছে গড়িছে তার ভাবের অন্ত নাই তিনি অনন্ত তিনি অসীম তার কোনো কিছুরই সীমা রেখা দেওয়া হয়নি সেই গানের মাঝে তার আলোচনা সেই আলোচনা হলো আমার যখন বয়স 8 সেই 8 কি সেই 8 হচ্ছে মায়ের চাইর বাবার চাইর 4টি পিতৃশক্তি প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে আছে 4টি মাতৃশক্তি প্রত্যেকটি মানুষের দেহের মধ্যে আছে পিতৃমস্তক থেকে আমি এই মেরুদণ্ডের সমস্ত শরীরেই তখন খেলা করছিল পিতা মাতার রণকৌশল যখন হয় সমস্ত শরীর রক্ত চলাচল করে কিন্তু এটা এখান থেকে আকফা থেকে ঘুরে এটা বাইপাস হয়ে দ্বার দিয়ে মাতৃরেহেমে মায়ের দ্বারে চলে যায় বাবা এপারে মা ওপারে দুই পার থেকে একটা সেতুর বন্ধন হয় সেতু বন্ধন দিয়ে আমি চলে যাই মায়ের উদরে মায়ের গর্ভে মায়ের প্রতি মাসে মায়েরা বসা রজশালা হয় আমিও মা ছাড়া না আমিও মায়ের গর্ভ থেকে আসছি রজশালা মানে বাংলায় হচ্ছে মায়ের মাসিক হয় প্রতি মাসে 27 দিন অন্তর অন্তর এটা 28 দিন পরে হয় 27 দিন চলে গেলে 28 দিন তবে এর মধ্যে বয়সের বার্ধক্যের কারণে বিভিন্ন রকমের এলোমেলো হতে পারে কিন্তু 28 দিন পর পর প্রত্যেকটি মায়ের রজশালা হয় সন্তান যখন মায়ের গর্ভে যায় তখন মায়ের রজশালা বন্ধ হয়ে যায় অর্থাৎ বাবা যখন জমিতে বীজ রোপণ করে তখন মায়ের রজশালা হয় না কখন যখন মায়ের মাতৃদ্বারের ডিম্বকুশের মুখটা বন্ধ হয়ে যায় তখন মায়ের রজশালা বন্ধ হয়ে যায় হয় রে বারণ মা 4টি বস্তু এই দেহে ওই বীজের সাথে রস দিচ্ছে রস রজে বীজে আমাদের জন্ম বীজ থেকে দিয়েছে 4টি বস্তু হাড় রগ মণি মগজ পিতৃ অংশ আর মায়ের যে রজশালা বন্ধ হয়েছে মা আবার 4টি অংশ দিচ্ছে কি গোস্ত পোস্ত লৌহ লোম বাবা দিয়েছে 4টি পিতৃ অংশ বাবা বলতে এটাই না এটা পিতৃ অংশ আপনার মধ্যে আছে আমার মধ্যে আছে প্রত্যেকটি মানুষের মধ্যে আছে তবে এখন কিন্তু এটা খণ্ড খণ্ড করলে কেটে ফেললেও বাহির হবে না এটা বাহির হবে রতিক্রিয়ার মাধ্যমে পিতা যখন মায়ের সংস্পর্শে বাবা যখন মায়ের সংস্পর্শে যাবে তখন এটা বাহির হবে এর আবার অনেক রণকৌশল আছে মায়ের রজশালা বন্ধ হয়েছে 4টি জিনিস হয়েছে গোস্ত পোস্ত লৌহলোম পশমটা মায়ের
ওই রজশালা থেকে হয়েছে। রক্ত এটা মায়ের সেই রস থেকে হয়েছে, রস থেকে। মাংসটা মায়ের সেই অংশ থেকে হয়েছে, চামড়াটা মায়ের অংশ থেকে হয়েছে। আর হাড্ডি, এই যে নখ, হাড়, দন্ত, মানুষের শরীর কাটলে চামড়ার পরে যে হাড় বাহির হয় সেটা পিতৃ অংশ। মণি, মগজের অংশ, এটা বাবার অংশ। তাই 8টা বস্তু আগেই সৃষ্টি হয়েছে প্রত্যেকটি মানুষের মধ্যে। এই ছোট বাচ্চাটা ওর মধ্যেও আছে, ওর মধ্যে 4টা আছে, কিন্তু এখন এটা হবে না, এটা সময় অনুপাতে। ও যখন বড় হবে আস্তে আস্তে, তারপরে এক সময় যুবক হবে, যুবক হওয়ার পর যৌবন গায়ে আসবে, আসার পর বিয়ে করবে, বিয়ে করার পরে তার গায়ের মধ্যে যে অংশটি আছে, এই 8টি বস্তু, মায়ের 4টি, বাবার 4টি, একসাথে হইলে এই 8টির সংস্পর্শে মানুষের দেহটা হয়। এভাবে প্রথম বীর্যবর্ণ প্রথম মাসে, দ্বিতীয়তে ঘোলাট বর্ণ তৃতীয় মাসে, প্রথম বীর্যবর্ণ, রক্তবর্ণ, ঘোলাট বর্ণ। 5ম মাসের কালে এই দেহের মধ্যে যখন সন্তান 5 মাসের হয়, তখন আস্তে আস্তে রূপ হইতে থাকে। তবে শুরুটা হয় হাতের রূপ দিয়ে, হাত থেকে, ডাইন বাহু থেকে শুরু হয়ে আস্তে আস্তে এই জায়গাটা হতে থাকে, দেহটা হয়। আর মাথাটা হইলে পরে যখন মাথা মুখমণ্ডল হয়, এটা নিচের দিকে যেতে থাকে। যেহেতু মানুষের মাথাটা হচ্ছে গাছের গোড়ার নিচে, মানুষের গোড়া হইল উপরে। মানুষের হাত কাটলে মানুষ বেঁচে যাবে, পা কাটলে মানুষ বেঁচে থাকবে, কিন্তু গলা যদি কেটে ফেলেন তাহলে মানুষ আর, এই গাছের ডালটা যদি কেটে ফেলেন গাছটা বাঁচবে, কিন্তু গোড়া কেটে ফেললে গাছ বাঁচবে না। তেমনি মানুষের গোড়াটা হচ্ছে মাথাটা, এটা নিচের দিকে মায়ের পেটে ঝুলে থাকে, আর পা দুটি থাকে উপরের দিকে। তখন ওই মানুষটা ঝুলে থেকে প্রভুর কাছে, ওই শিশু বাচ্চাটা 5 মাস 6 মাস 7 মাস যখন থাকতে থাকে, পঞ্চাত্মা যখন চলে আসে, তখন বলতে থাকে, আমাকে জঠর যন্ত্রণা থেকে মুক্তি দাও প্রভু, তুমি ভিন্ন অন্য কোনো নাম আমি কোনোদিন আর জপনা করব না, আমি জঠর যন্ত্রণায় আর থাকতে চাই না। কারণ একটা মানুষকে মাথা নিচের দিকে আর পা যদি উপর দিকে দিয়ে আপনি ঝুলিয়ে রাখেন, সে কতক্ষণই বা থাকতে পারবে? অনেক কষ্টের ব্যাপার। এখন তো এটা অনুভব করা যায় না, তবে মা কিছুটা অনুভব করে, মা কিছুটা অনুভব করে। কখন? ওই ছোট বাচ্চাটা যখন হাত পা হয়ে যায়, তখন ওই পা দিয়ে মায়ের পেটের মধ্যে ছোট করে লাথি মারে। লাথি মারলে মা কাজ করতেছে, একটা গুতা মারে, ও মা পেট ধরে বসে গেছে, রশি ধরছে, কাপড় শুকা দিতে গেছে, মা কষ্ট পাচ্ছে। সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছে মা তখন, কখন? যখন সন্তান দুনিয়াতে আসে, তখন মা একটা চিৎকার মেরেছিল, আহ! মায়েরা জানবে ভালো। কিন্তু ওই রক্তমাখা শরীরটা, আমি আসার আগে 1 ঠোঙ্গা পানি আসছিল, মাথার উপরে পানিটা ছিল, হায়াজ নেফাসের রক্ত পচা, এটা আসলো, তারপর মাথাটা আসলো, আমি দুনিয়াতে আসলাম। আসার পরে আমার রক্তমাখার দেহটা যখন মায়ের শরীরের মধ্যে নিয়ে ছোঁয়া দিয়েছে, মায়ের যত ব্যথা, সঙ্গে সঙ্গে মা ব্যথা ভুলে যায়। এটা একটা আল্লাহর কুদরত। একটা মানুষ আর একটা মানুষের পেটের ভিতর থেকে বাহির হয়ে আসছে, সব মানুষ, এই যতগুলি মানুষ আমি সহ আর একটা মানুষের পেটের ভিতরে ছিলেন। এইটুক ভাবলেই তো মাথা নষ্ট হয়ে যাব যে আপনি আরেকটা পেটের মধ্যে ছিলেন। তাহলে দিয়েছে কে শক্তিটা? পিতৃশক্তি 4, মাতৃশক্তি 4। এই 4 হলো 8 বস্তু। আর আল্লাহ পাক 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে দয়া করে। কি? বলার শক্তি, নাকে ঘ্রাণ শক্তি, কর্ণে শ্রবণ শক্তি, চোখে দেখার শক্তি, হাতে ধরার শক্তি, পায়ে চলার শক্তি, গুর্জমূলে, লিঙ্গমূলে 10টি ইন্দ্রিয় শক্তি দিয়েছে আল্লাহ দয়া করে। মায়ের 4, বাবার 4, এই হলো 8, আল্লাহর হলো 10। 8 আর 10 18। এই 18টা স্থান বা মুকাম বা ভেদ যেখানে নিহিত, এই 18টা মুকাম পার হয়ে তারপর একটা মানুষ হয়ে দুনিয়ার মধ্যে আসে। তবে এর আবার আরো অনেক আলোচনা আছে। তাহলে তখন নানির আর মা বলি যারে, ওরে বন্ধুগণ, তারাও কিন্তু ছিল সেথায়, ছিল ভাসমান। আমার জন্ম হয় নাই রে যখন, বাবারও জন্ম হয় নাই, কিন্তু
দাদাও হয় নাই ধরে নিলাম, কিন্তু আমি যে পিতৃশক্তি হিসাবে ছিলাম দেহের মধ্যে, এটা সত্য, এটা মিথ্যা না। অর্থাৎ আপনি আরো আগে আপনার বাবা ছিল, আপনার আগে আপনার দাদা ছিল, বড় বাবা ছিল, তারপর আরো কি কয় বড় বাবারে পরে কি কয় পরদাদা ছিল, এইভাবে কিন্তু আপনি একজন একজন সিরিয়াল হয়ে আসছেন। তো এই জিনিসগুলো পার হয়ে তারপর আমরা দুনিয়াতে আসছি। মূলত পক্ষে আমি ওই বড় বাবা দাদা তার শরীরের মধ্যে ছিলাম, তার থেকে দাদার মধ্যে আসছি, তারপরে আমি বাবার মধ্যে আসছি, তারপর মাতৃগর্ভ হয়ে দুনিয়ার মধ্যে আসছি। এখন বলো দেখি ভঙ্গি বাঁকা, বলো না বিষয়, ছেলেকে দেখিয়া শরীর জ্বলে, এটা কেমন হয়? এই ছেলে হচ্ছে কাম, ছেলে হচ্ছে কি কাম। কামরিবুটা এমন একটা বিষয়, এমন একটা বস্তু যা নিবারণ করার জন্য মানুষ অনেক সময় উত্তেজিত হয়ে যায়। তাই যৌবন কাল রাখতে হয়। আমাকে আলে আপ একটা কথা কয়, যৌবন কাল যদি রাখতে চাও মাল দিও একটা দেয়াল, নাইলে ঢুকে বসবো শিয়াল। কেন জানি কয় আর কি ভালো লাগে। যৌবন কালটা ওই কামটাকে, যে ব্যক্তি কাম থাকবে কিন্তু ওটাকে দমন করে যারা, কিভাবে? একজন পীর মুর্শিদের কাছে গিয়ে, তারে দেখলে শরীর জ্বলে। অর্থাৎ নারীর কাছে গেলে, এটার আবার ভাব দুইটা, নারী দুইজনই, ছোট বাবা একটু ছোট, নারী দুইজন, একজন মা আরেকজন হচ্ছে স্ত্রী। মায়ের কাছে গেলে গরম শরীরটা নরম হয়ে যায়, আর স্ত্রীর কাছে গেলে নরম শরীরটা গরম হয়ে যায়। যারা বিয়ে করেছে উপযুক্ত যারা, দুইজনে কিন্তু নারী। এখানে বিষয়টা হচ্ছে যে ব্যক্তি ওই নারীকে, অর্থাৎ গুরু জ্ঞানে যে ব্যক্তি সাধন ভজন জেনে সঠিক সময়ে সঠিককরণ করতে পেরেছে, জ্ঞানকে ভাসিত করতে পেরেছে, সেই ব্যক্তি আল্লাহর ওলির সন্তান সে জন্ম দিবে, এটা নিশ্চিত। কারণ গলি ঠিক রাখলে একটা ওলি সন্তান পাইতে পারে, গলি যদি ঠিক না থাকে তাহলে ওলি সন্তান আসবে না। দেখেন আজকে যার নামের উপর এই গান, খাজা খোয়াজ খিজির, খাজা খোয়াজ খিজির, তার নাম ছিল বিলিয়া। তো শরীয়তে বলেছে তিনি আভায়াতের পানি পান করেছেন। বাদশাহ শাহ সেকান্দার, যিনি জুলকারনাইন নামে ভূষিত হয়েছিল, তিনি কোনো এক জায়গায় গেলেন বিলিয়াকে নিয়ে, সেখানে কোনো পানির ব্যবস্থা নাই, একটা মানিক ছিল তখন পৃথিবীতে, আর এটা বাদশাহ শাহ সেকান্দারের হাতেই ছিল। তিনি বিলিয়ার হাতে দিয়ে বললেন যে দেখো অনেক লোকজন ঘোড়া, হাতি ঘোড়া, এই যে সৈন্য সামন্ত, তারা পানি পাচ্ছে না, পানি খাবে কোত্থেকে খুঁজে, কারণ ওখানে সবই অন্ধকার, এই মানিকটা তুমি নিয়ে যাও, দেখো একটু পানি পাওয়া যায় কিনা। তিনি অন্ধকারকে আলোকিত করার জন্য মানিক নিয়ে হাঁটতে লাগলেন। মানিক নিয়ে হাঁটতে হাঁটতে তিনি গিয়ে একটা জল সরোবর, পানির একটা স্থান তিনি পাইলেন। ওই পানিটা তিনি দেখে ভাবলেন যে নিয়ে তো যাবো, আগে নিজে একটু খেয়ালি, আমারও তো তৃষ্ণা লাগছে। নিজে একটু খেয়েছে, খাওয়ার পরে ওই পানি উদাও হয়ে গেছে, আর পানি নাই। এই পৃথিবীতে একজনই পান করেছিল, নাম তার খাজা খোয়াজ খিজির। আজকে যার নামের গান গাই, নাম তার খাজা খোয়াজ খিজির। তিনি পানি পান করলেন, কিসের পানি? আব হায়াতের পানি, আব হায়াতের পানি পান করলেন খাজা খোয়াজ খিজির। তিনি অমর হয়ে রইলেন। কোরআন শরীফে বলছে যে উনি কোনো জায়গায় বলছে যে উনি আলাইহিস সালাম, এখানেও লেখাটা সুন্দর, হযরত খোয়াজ খিজির আলাইহিস সালাম। আলাইহিস সালাম বলতে নবীদেরকে বুঝায়, তবে কোথাও এক জায়গায় রয়াতের মধ্যে বর্ণনা করেছে তিনি নবীও না, আবার নবীর চাইতে কমও না। এটা হলো শরীয়তের কথা। শরীয়তের পরে তরিকত, তরিকতের পরে হাকিগত, তারপর মারুফত, তারপর ওয়াহেদানিয়াত। ওয়াহেদানিয়াতে একটা কথা বলেছে, যদি শুনেন আপনারা তাহলে বলবো না, তো বলবো না। এই খোয়াজ খিজিরের নামের গান, খোয়াজ খিজিরের মা খোয়াজ খিজির উপযুক্ত যখন হলো, ডাক দিয়ে ছেলেকে তখন বলিতে লাগিল তুমি উপযুক্ত হয়েছো, বয়স হয়েছে, তুমি বিয়ে করো। তখন খাজা খোয়াজ খিজির বলছিল মা আমি বিয়ে করব না। বলে উপযুক্ত সময় হয়েছে, বিয়ে করব না কেন? বলে না মা বিয়ে করব না।
মা তাকে একটু জোরাজোরি করলেন, তোমাকে বিয়ে করতেই হবে। বলে মা তুমি এই কথা আমাকে বইলো না, আমি বিয়ে করব না। মা তখন বললেন তাহলে তুমি জবাব করো, তুমি কেন বিয়ে করবে না? বলে এই কথা তোমাকে বলবো মা, শুনতে পারবে তো? মা বললো হ্যাঁ বলো দেখি। বললো মা যেই রাস্তা দিয়ে আসছি এই দুনিয়ায় সেই রাস্তায় আর যাবো না। সমস্ত মানুষ একই রাস্তায় আমরা আসছি, কেবল রূপে ভিন্ন। আপনার মায়ের চেহারাটা যেরকম আমার মায়ের চেহারাটা ওই রকম না, ওনার মায়ের চেহারা যেরকম ওনার মায়ের চেহারা ওই রকম না, রাস্তা কিন্তু একটা, একই রাস্তায় আমরা সবাই আসছি, রাস্তা এক, রূপে ভিন্ন। বললো মা যে রাস্তায় দুনিয়ায় আসছি ওই রাস্তায় আর আমি যাব না। মায় বলে না এটা হতে পারে না, তোমাকে বিয়ে করতে হবে। বলে তোমার আদেশ রক্ষা করার জন্য আমি বিয়ে করতে পারি, তবে আমাকে আর কোনো কিছু বলতে পারবে না মা। করলাম আহাজারি। মা বললেন ঠিক আছে তোমাকে আর কিছু বলবো না। বিয়ে করে বাসর ঘরে বউ একটা নিল, বউয়ের দিকে কিন্তু খিজির ফিরে না চাহিল, বাসর ঘরে রেখে গেল বাহিরে চলিয়া। সারা রাত্র কাটায় বউটা ওই বাসরে বসিয়া। সুখের রজনী যখন গভীর হয়ে যায়, বউটা বসে আছে স্বামীর ওই আশায়। প্রত্যেকটি নারীর একটা পুত পবিত্র রাত্র বাসর রাত্রে বলা হয়, ওই বাসর রাত্রে বাসরের আশায় বসে আছে। স্বামী আসবে, তার কাছে মনের কথা বলবে, সুখে দুঃখের কথা বলবে। বাসর ঘরে বসা আসে না, ভাবতেছে যখন হঠাৎ করে তিনি কান্নার শব্দ শুনতে পায়। শিশু বাচ্চা কাঁদে। কোথায়? দরজার সামনে। দরজা খুলে দিয়েছে, দেখে লক্ষ্য করে বাচ্চা একটাই আছে শুয়া ওই দরজার দুয়ারের উপরে। বাচ্চাটাকে দেখে দরজায় আবার লাগাইয়া দিল। বাচ্চা ওয়া ওয়া করে কিন্তু কাঁদিতেই ছিল। দরজা খুলে দিয়ে আবার কাছে চলে যায়। বাচ্চা দেখে মায়া লাগে, বলিব সভায়, আবার কিন্তু দরজা লাগাইয়া দেয়। ভাবছে মনে মনে আরে কারবা বাচ্চাকে বা রেখে গেল রে এইখানে। এইভাবে কতক্ষণ তার আসা যাওয়া হয়। অবশেষে দরজা খুলে তারে কুলে তুলে লয়। কুলে তুলে লইল যখন দেখে রে চাহিয়া, ওরে বাচ্চার গায়ে রক্ত মাখা, রক্ত শাড়িটা গেছে আরো ভিজিয়া। আর লাল শাড়িটা রক্ত দিয়ে আরো লাল হইয়া গেছে, লাল শাড়িটা রক্ত দিয়ে আরো লাল হইয়া গেছে। বাচ্চা নিয়ে বউ তখন বাসরে ভাবতেছে প্রাণের স্বামী কোথায় রইল, প্রাণের স্বামী কোথায় রইল, আমার প্রাণের স্বামী কোথায় রইল, স্বামী কোথায় রইল, বাসরেতে নাহি এলো আমার প্রাণের স্বামী কোথায় রইল, বাসরেতে নাহি এলো প্রাণের স্বামী কোথায় রইল। সুখের রজনী তখন যাই রে পোহাইয়া, বাচ্চা কোলে নিয়ে বউটা আছে বাসরে বসিয়া। ভোরবেলা শাশুড়ি এসে দরজার কড়া নাড়তেছে, ও বউ বউ দরজা খুলো। বউ দরজা খুলেছে। শাশুড়ি লক্ষ্য করে চেয়ে দেখে তার কোলের মধ্যে কি যেন দেখা যায় লুকিয়ে রেখেছে। ও বউ তোমার কোলে কি? দেখি দেখি। তো বউ বলতেছে মা তোমার ছেলে তো রাত্রে বাসরে আসে নাই, হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পাই, আমি চেয়ে দেখি দরজার সামনে শিশু বাচ্চাটা কাঁদছে, তাকে দেখে মায়া লেগেছে, তাই আমি আমার কোলের মধ্যে তুলে নিয়েছি। শাশুড়ি কয়ে গপ্প করার জায়গা পাও না, একটু ভালো করে দেখি। দেখে বাচ্চার গায়ের মধ্যে রক্ত মাখা। ডাক দিয়ে কয় ওরে এই বাচ্চা তোর পেটে ছিল, এই রাইতি বাচ্চা হইছে, আরেকজনের বাচ্চা নিয়ে তুমি আমার ছেলের সাথে বিয়ে বইছো। এখন মেয়েটা বুঝাইতে পারতেছে না যে তার বাচ্চা না। বলে মা না আমার বাচ্চা না, বাচ্চাটা কাঁদতে ছিল, আমি তাকে কোলে নিয়েছি। শাশুড়ি বলে ওরে পোড়ামুখী, আমি বলতেছি তোরে তাড়াতাড়ি বাহির হয়ে যা, থাকিস নাই আমার ঘরে, তাড়াতাড়ি তুই বাহির হয়ে যা, একটু পরে সকাল হবে, লোকজন জানাজানি হয়ে যাবে যে তুমি বাচ্চা পেটে নিয়ে আমার ছেলের কাছে বিয়ে বইছো। তখন তো আমি আমার ছেলে, সমাজের লোক আমাদেরকে মন্দ বলবে, তুমি তাড়াতাড়ি চলে যাও, তুমি আর এইখানে দেরি করিও না। তখন বউটা বলছে মা আমি তো সব ছেড়ে আসছি, আমার মা বাবা আত্মীয় স্বজন সবাইকে ছেড়ে তোমার ছেলের সাথে আমার বিয়ে হয়েছে, তোমার ছেলেকে না বলে আমি যাই কিভাবে?
বলে তুই তাড়াতাড়ি যান, একটু পরে জানাজানি হইলেই তো আমার সমস্যা হইব। বলে তাহলে মা যাই। এই কথা বলে বাচ্চা কোলে নিয়ে ঘর হইতে বউটা কিন্তু যাই রে চলিয়ে, ঘর হইতে বউটা তখন বাহির হয়ে গেল। বাচ্চাটা কিন্তু বউয়ের ওই কোলের মাঝেই ছিল। হাঁটিতে হাঁটিতে যায় নীলদরিয়ার পরে। নীলদরিয়ায় গিয়ে তখন লক্ষ্য তিনি করে ছোট্ট একটা ভেলা বাসে, ভেলাতে চড়িয়া বাচ্চার কোলে নিয়ে তিনি ওই ভেলা দিল ভাসাইয়া। এই যে ভেলা ভাসানির মেলা, ভেলা ভাষায় কেন? খোয়াজ খিজিরের নামে জানে জানে অনেকেই জানে, জানতেই। এই ভেলা ভাষায় দিলেন, ভেলা ভাসাইলেন, ওই বাচ্চা নিয়ে ভাসাইলেন। ভাসতে ভাসতে মাছ ধরিয়ায় যখন চলে গেল তখন ওই বাচ্চা কোলে নিয়ে তিনি আত্মাহুতি দিয়েছেন। সেও ডুবলো, স্ত্রীও ডুবলো, সন্তানও, ওই বাচ্চা যে ছিল কোলে বাচ্চাও ডুবলো, ডুবে অমর হয়ে রইল। ওই বাচ্চাই ছিল খোয়াজ খিজির জিন্দাপীর। মরিয়াই অমর হলো, খোয়াজ খিজির নাম ধরিল, মরিয়াই অমর হলো। এই যে খোয়াজ খিজির, খোয়াজা সবুজ, অর্থাৎ তিনি মরুভূমিতে যদি পা রাখে, ধরেন এই স্টেজের উপর যেখানে পা রাখবে সেখানে সবুজ হয়ে যাবে, ঘাস জন্মাবে, জীবন পাবে। এটা যদি এটা একটা ধাতু পদার্থ, এখানে তিনি হাত রাখলে এটা সঙ্গে সঙ্গে সবুজ হয়ে যাবে, সতেজ হয়ে যাবে, প্রাণ চলে আসবে এর মধ্যে। ইনি এর জন্য খোয়াজ খিজির। তিনি তখনও ছিল, এখনো আছে, কিয়ামতের আগ পর্যন্ত থাকবে। শুধু তাই না, হাসরের মাঠে গিয়েও তিনি মানুষকে পানি দিবে, কারণ পানির মালিক হইল খোয়াজ খিজির জিন্দাপীর। এর জন্য মুরব্বীরা কয় খবরদার, সব জায়গায় কিন্তু প্রস্রাব করিও না, নদীতে গিয়ে বিশেষ করে পানির মধ্যে প্রস্রাব করিও না, খবরদার। যদি করো খোয়াজ খিজিরের অভিশাপ তোমার গায়ে লাগবো। বলেন এই কথাটা? কারণ পানির মালিক, তিনি পানিতে বসবাস করে। তিনি ওই যে ভেলা ভাসাইলেন, সেখান থেকে ভেলা ভাসা নিয়ে আসলো আমাদের দেশে। এই যে এই দোহার, নবগঞ্জ, বিক্রমপুর, বহু এলাকায় সারা বাংলাদেশে এই ভেলা ভাসানির মেলা হয়, এখান থেকে আসছে। কথাটা কেন বললাম? ওই কাম চরিতার্থটা পূরণ করে নাই। দেহের মধ্যে কয়েকটি বিষয়বস্তু আছে, একটা কাম, ক্রোধ, লোভ, মায়া, মদ, বিবেক, বুদ্ধি। তবে সর্ব উত্তম বলেছে এই দেহের মধ্যে যে বিষয়টা, যেটা জ্ঞান। যেমন ফকির লালন ভেবে বলে, ছেলে মরে মায়ে শুইলে, তিন কথার ভেদ না জানিলে হবে না তার ফকিরি। ছেলেটাকে, সেই ছেলে হইল জ্ঞান। তোমার তোমারে জানাই মনে যদি ধরে আর বাচ্চার কায়দা নাই, আর ওই অনেক কথা বলে, আর ওই অনেক কথা বলে, ভেবে কয় দেওয়ান কাজলে, আর ওই অনেক কথা বলে, ভেবে কয় দেওয়ান কাজলে রে, আর ওই অনেক কথা বলে, ওরে ভেবে কয় দেওয়ান কাজলে রে, আর ওই অনেক কথা বলে। বলে এমন একটা দেশ আছে যেখানে বিসমিল্লাহ পৌঁছায় নাই। এই দেশটা কোন জায়গাতে একটু আমি জানতে চাই। বিসমিল্লাহ পৌঁছাইবে যেদিন, যাবে সেই দিন পৃথিবী প্রলয় হইয়া। এর জন্য অপেক্ষা করতে হবে। তবে কিয়ামতের সময় একটু চলে আসছে, কাছাকাছি, বেশি দূরে না। যে অবস্থা, যে মানে মানুষের যে অবস্থা আর কি, রসুল বলেছে 1400 হিজরির পরে আমার দয়াল নবী বলছে কি হবে আল্লাহই ভালো জানে। তো 1450 হিজরি হয়ে গেছে। আর দেখবেন যে মানুষের প্রতি যে মহব্বত, প্রেম, ভালোবাসা, এটা কমেছে। আগের মতো ছোটরা এখন বড়কে শ্রদ্ধা করে না, আর বড়রাও ছোটকে স্নেহ করে না। কালকেই তো আমি গান করলাম এক জায়গায়, একজন কইতেছে অল্প বয়সের ছেলে, কয় দেন সব ম্যাচটা দেন একটু বিরিদ রমন, একেবারে ইয়াং ছেলে।
মানে ও আমার কাছে ম্যাচ চাইতেছে, আমি খুব খুশি হয়েছি মনে মনে, একটু বা ঠিকই তো আছে, তো হে চাইবো না চাইবো কে? হ্যাঁ, এই সময়টা চলে আসছে, কারণ আগের যে মানুষের যে মনের ভাব, মুরব্বীরা যারা আছে, হ্যাঁ কত সুন্দর আমাদের বই ছিল, পড়া ছিল, বইয়ের নাম ছিল আদর্শলিপি। বইয়ের নাম কি? আদর্শলিপি। মানে ওটার মধ্যে আদর্শের কথা লেখা। প্রথম পড়াটাই ছিল অসৎ সঙ্গ ত্যাগ করো। দ্বিতীয় পড়াটা ছিল মানে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ, স্বরবর্ণতে অসৎ সঙ্গ ত্যাগ করে আলস্য দোষেরা কর, ইকুর অসতিমিষ্ট, ঈশ্বরকে বন্ধনা করো। কত সুন্দর কথা। কটুবাক্য কহা অনুচিত, খলকে বিশ্বাস করিও না, গর্ব করা ভালো নয়, ঘনা ঘমে বৃষ্টি হয়। কত চমৎকার কথা। আর এখন বাইরিছে পড়া হাট্টিমা টিম টিম, ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটি শিং। দেখছেনি কত পরিবর্তন। হাট্টিমা টিম টিম, ওদের খাড়া দুটি শিং, ওরা মাঠে পারে ডিম। এখন পোলাবান গুলো ওই হাট্টিমা টিম টিমের মতো সিংহল হয়ে গেছে সব। আর রসুল বলছে সিংহলা শয়তান বাহির হবে, তখনই বুঝে নিবে কিয়ামত আরম্ভ হয়ে গেছে। এই কিয়ামতের লক্ষণ দেখা যাইতেছে। বিসমিল্লাহ পৌঁছায় নাই ওই দেশে। ওই যে শাসকান্দের বাদশাহ, ওই বাদশাহ যখন সমস্ত দিকগুলি তিনি আবিষ্কার করতে লাগে, অনেক বড় আলোচনা। আউজবিন ওলক নামক এক ব্যক্তি আছে, ছিল, মানে এটা কিতাবের কথা। এই কিতাবের কথা যদি এখন তুলি দিলে আমার আরো 1-1.5 ঘন্টা লাগবে, আমি এত পারব না কইতে। কারণ বাবা এবার আমারে কয়ে গেছে, কয়ে 70,000 টাকা নিব, তার মানে গান একটু বেশি গাইতে আর কি। হ্যাঁ, এর জন্য গান একটু বেশি কেমন, অসুবিধা নেই। তো ওই শাসকান্দের বাদশাহী জুলকারনাইন, উনি যখন তার সৈন্য দল নিয়ে যাচ্ছে, তিনি এক জায়গায় গিয়ে জানতে পারলেন যে এখানে এমন একটা দল আছে যারা খুব অত্যাচার করে। ওরা পাহাড়ের ওপারে থাকে, আর সময় পেলে এই পারে চলে আসে। সেই করে কি মানুষজনকে ওই আঘাত করে, হত্যা করে, অত্যাচার করে, ডাকাতি করে, লুণ্ঠন করে, সব মালামাল লুইটা নিয়ে যায়। শাসকান্দের বাদশাহ তখন কোন কাম করিল, তামা মিশ্রিত করে গলাইয়া একটা পাহাড় গড়িয়া দিল, একটা মস্ত বড় পাহাড় গড়ে দিলেন, দেয়াল দিয়ে দিলেন, যেন এই পারে তারা আর না আসতে পারে। তারা কি করে? প্রতিদিন আসে, এসে ওই দেয়ালটা ছুটানোর জন্য, ভেঙে দুনিয়াতে আসার জন্য প্রতিদিন তারা এসে ওইটা চাটতে থাকে। তাদের জিহ্বার এত তীক্ষ্ণ, এত ধার, ওরা চাটতে চাটতে একেবারে ওই বিলেটের মতো পাতলা করে ফেলে। তা ভাবে কি অল্প একটু আসি, তো আগামীকালকে যাব, এটা ভেবে আবার পিছনে চলে যায়। পরের দিন এসে দেখে আল্লাহ কুদরতে ওইটা আগের মতো আবার সেই বড় হয়ে গেছে। আবার পরের দিন আসে, আবার এরকম পাতলা, এভাবে প্রতিদিন করছে। কিন্তু কিয়ামতের আগে তারা, কিছুদিন আগে তারা বলবে যে বিসমিল্লাহির রহমানের রহিম, মানে বিসমিল্লাহ বলে যখন চাটতে থাকবে, তখন ওই যে পাতলা জিনিসটা এটাও থাকবে না, তখন তারা চলে আসবে, চলে এসে পৃথিবীতে অত্যাচার করবে। তাই না, শুধু একটা নদীর পানি তারা খেয়ে ফেলবে, এত ক্ষুধার্ত থাকবে, অত্যাচার করবে, জুলুম করবে, এবং তাদের শরীরে একসময় পচন ধরবে, তারা আবার ধ্বংস হয়ে যাবে। অনেক আলোচনা, আর কথা বলবো না। ওরে পাগল মন, 2-1 কথা বাবারে আমি জিগাই রে এখন। কি আমি কিন্তু পরশালী ভাইয়ের সাথে গুরু শিষ্যের পা লাগাইছি, তো ওনার মনটা খুব সরল ছিল। সরল মনের গায়ক যারা, তারা কি করব, আমি কথাটা বইলে যাই, এটা গোপন কথা। তারা করবো কি, মনে করেন যে আমার যারা বড় গায়ক, এরা কিছু আছে যে আমার কোনো প্রশ্ন করব না, তার মানে বুঝাইলো যে উনি খুব বড়, এর জন্য আমার এর কোনো প্রশ্ন করব না, মানে আমি উনি ওনার কথাবার্তা কয়ে বয়ে পড়বো। কিন্তু পরশ ভাইয়ের বন্ধুটা ছিল না, উনি প্রশ্ন করতেন, কাজল ভাই বলতে হবে, সুন্দর করে বলতো আমার। এই যে 2-1 জন, ওই যে ওই বাসিওয়ালা, ওই যে ভাগিনা পরশ ভাইয়ের অনেক পুরানো লোক, তারা ছিল পরশ ভাইয়ের সাথে। হ্যাঁ, ওই যে ও ছিল। তা তারা যদি আমি না জিজ্ঞেস করি, সে দ্বারা একটা কথা বলবে, তো বলবো কি? এর জন্য আমার প্রশ্ন, শিষ্য কয় প্রকার? তুমি কোন শিষ্য হয়ে গান করবে? করতেছো গান, জবাব দিবা তোমার বাবা পরশ দেওয়ান, নাকি?
এটা তোমার বাবা পরশ দেওয়াতে তোমার জবাব দিতে হইব। কয় প্রকারের শিষ্য, তুমি কোন শিষ্য হয়ে আমার সাথে গান করতেছো? আরো আলোচনা ছিল, যদি ধরে তাহলে কমু পরে, আর যদি না ধরে তাহলে এমনি গেছে গা। দেখি কি করে। আর কোনো কথা নাই, ছোট্ট গান করিয়া আসরটা ছেড়ে দিব, যাব রে বসিয়া। আমার মন সৌদাগর সৌদা করো, মন সৌদাগর, মন সৌদাগর সৌদা করো, থাকিতে বেলায় আমার মন পাগলা। ঘুরাইলে ভাগ্য যাই ভৈরবের মেলা, আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাগ্য যাই ভৈরবের মেলা। মনরে সাধু গুরু মুনি ঋষি যুগের সৌদা লইয়া, সাধুরা যুগের সৌদা লইয়া, ও বাবা বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া। সাধু গুরু মুনি ঋষি তারা যুগের সৌদা লইয়া, বেচা কিনি করে সাধু গাছতলাতে বইয়া। সাধুরা ভালো মন্দের ধার ধারে না, এসকে মাতুয়ালা। সাধু ভালো মন্দের ধার ধারে নাই, এসকে মাতুয়ালা। ওরে সিংহাসনাই বাজায় সাধু, সিংহাসনাই সিংহাসনাই ফুয়ায় সাধু, বসিয়া গাছতলায় আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাগ্য যাই ভৈরবের মেলা, সৌদাগর সৌদাগর মন সৌদাগর, সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগলা। দিন ঘুরাইলে ভাগ্য যাই ভৈরবের মেলা, আমাদের গালিব বয়াতি আমি প্রশ্ন করছি দেখি এর জন্য আমার 1000 টাকা দিছে। দেখছেন নি 72 হয়ে গেছে গা। এবারে 1000 টাকা দিয়ে বাবার প্রতি দোয়া রইল। দয়াল বাচ্চু চাঁদের দরবার থেকে আরেক দাদা ভাই আর 100 টাকা দিয়ে দোয়া করেছেন। বাবার প্রতি দোয়া রইল, আপনারা দোয়া করবেন সবাই যেন আরো ভালো করতে পারে। মানুষের দোয়াই তো, আমার কোনো কিছু এখনো শেখা হয় নাই। দোয়া চাই সকলের কাছে, গালিবের জন্য আপনারা দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। সাকি পুরা বোতল দে আমার নেশায় মুজে রই, সাকি পুরা বোতল দে আমারে নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হই আমি, ওই নেশাতে পাগল হয়ে মুখে মোহাম্মদ নাম কই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল নবী, অন্তরে ফুটে যেন আমার মোহাম্মদী ফুল। দুই চোখে আমার ভাসে যেন মোহাম্মদ রাসূল নবী, অন্তরে ফুটে যেন মোহাম্মদী ফুল। ও যে ভাই ফেরেশতারা নিচে গিয়ে করতেছে হইচই, আল্লাহ ওরে আল্লাহর ফেরেশতারা নিচে গিয়ে করতেছে হইচই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, সাকি পুরা বোতল দে আমারে। নেশায় মজে রই, আইলে মোহাম্মদ
আহত যিশু নবী আল্লাহ পাক বানাইতো না দেখো এই ধরার কিছু আমি মোহাম্মদ নামের মোহাম্মত কিছু প্রেমের কথা কই রে ওরে আমি মোহাম্মদ নামের মোহাম্মত কিছু আবুল তাবুল কই সাকি পুরা বোতল দে আমারে সাকি পুরা বোতল দে আমারে সাকি পুরা বোতল দে আমারে যে নামে পাহাড় পর্বত সাগর ঢেউ খেলে নবী বৃক্ষ তরুলতা আদি এই ধরা তলে ধারা গ্রহ তারা কই মোহাম্মদ কই বলে ওই ঝর্ণা ধারায় আকাশ তারা কই মোহাম্মদ কই সাকি পুরা বোতল দে আমারে মোহাম্মদ নামের জাদুর সারা যে খেয়েছে নবী দুনিয়াদারি সংসার মায়া সব ভুলে গিয়েছে জাদুর সারা শুধু পাকা পথে মাতাল রাজা সোজা হইল কই শুধু ও শুধু পাকা পথে বাঁকা ওরে পাকা পথে আমার রাজা সোজা হইল কই থাকি ওই আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই আমি ওই নেশাতে পাগল হই মুখে মোহাম্মদ নাম কই থাকি পুরা বোতলে আমার নেশায় মজে রই ও থাকি পুরা বোতল দে আমারে আমি নেশায় মজে রই তুমি তো বাবা বললাও তা তুমি আমারে সর্বপ্রথম দেখায় 500 টাকা দিলাও কে আবার আয়ে স্টেজে গানে ওঠার আগে আবারও তুমি 500 টাকা দিলাও কে টাকা দিয়ে ভেজালে পড়ে গেছি গে তাই তো যদি কইতাম বাবা আইছেন 70,000 থেকে আগে আমারে 10,000 দেন হ্যাঁ তাই তো তাইলে ভালো হইতো হ্যাঁ এখন কথা হইছে আমি যে আপনার দিছি কে এটা আমি জানি হ্যাঁ তাই তো হ্যাঁ আর কেউ জানে না আপনারে দেখছি আপনার সাথে আমার আজকে দেখা দেখি হইছে হ্যাঁ প্রথম দেখায় আপনার আমার কিছু দিতে হইছে দ্বিতীয়তে স্টেজ আসছেন আসার সাথে সাথে আপনিও বয়াতি আর আমি তো বয়াতি নে
ওই সম্মান গুরুকে সম্মান করছি এই সে বাবা 1000 গুরু দক্ষিণা নাজরানা। এখন বাবাই কয় পরের ভাই আমারে প্রশ্ন করত, বাবা আমি বললাম পরের ভাই আপনার পরের ভাইয়ের সাথে অনেক পালা গানে গেছি, আপনি আমার খেয়াল করেন নাই। আরে আপনি এলাম আমার খেয়াল করেন নাই, আমি তো ছোট মানুষ এর জন্যে। কিন্তু আমি আপনার যে এই প্রথম জায়গায় টাকাটা দিছি এই টাকাটা আপনার যে নিয়ে গেলাম, এই টাকাটা দিছি আমার মাতাল কবি রাজ্জাক দেওয়ান রে। অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দেয়া সরল দেশে যাও। পরশালী বয়তির কাছে মাতাল রাজ্জাকের গান শোনার পরে 4 বছর পরে আমি গেছি। অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দেয়া সরল দেশে যাও। কি কথা রে বাবা, সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই, মানুষের উপরে আবার কি আছে রে? যাই পরের বয়তের কাছে, যাই ঘরের কোনায় পরের বয়তে আছে, যাই বাবার লগে সঙ্গ দিকে যাই জিজ্ঞাসা করি গে অমন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়ে সরল দেশে যাও। ওই প্রথম যে আপনার টাকাটা দিছি বাবা ওটা আমি মাতাল রাজ্জাকরে দিছি, মাতাল রাজ্জাক আপনার ভিতরে আছে বিদায় দিছি। সত্য কথা, এই হচ্ছে ঘটনা বাবা। চমৎকার প্রশ্নের জবাব দিছে বাবাই, এত সুন্দর পঙ্খরে পঙ্খরে জবাব দিছে, অতুলনীয় গুণী লোকের গুণী কথা। আমার কাছে একটি প্রশ্ন করছে বাবাজি। কি প্রশ্ন? কয় তুমি আজকাল শিষ্য, তোমার প্রকারটা কয়টা? কয় প্রকারের শিষ্য আর তুমি কোন প্রকারের? বাবা শিষ্য এলাম 4 প্রকারের, 4 প্রকারের। একজন মুরিদ হয় গুরুর কাছে স্বর্ণপন্ন যে হয়, একজনে হয় এই দেহ বিলীন কইরা দেওয়ার জন্য, গুরুর রঙের সাথে রং মিশাই দিবার চায়, এলম এক জাত। আরেক প্রকারের গুরু আছে, আরেক প্রকারের শিষ্য আছে, কয় গুরু ধরতে আইব, কয় গুরু জন ধরন লাগবো দইরে আহি গে, ও গুরু ধরে দইরে যাই চাইছি সই আর খবর নাই। আরেক ভক্ত বাইরে কয় কি ওই আমার গুরুর বাড়ির উরুসটা জানি কয় তারিখে রে? এই আরেক প্রকার, 2 প্রকার। আরেক প্রকার শিষ্য আছে, তাকে বলা হয় ভক্ত। কেরকম? গুরু ভক্তেরে পুরাইতে পুরাইতে অসাদ গ্রহণ করে, দেখে উই আমার দাসনি,
সিগারেটের মতো পুরায়। এই হইছে এক জাতের শিষ্য। আর আমি কোন পদের শিষ্য জানেননি? আমি হলাম চাওই না শিষ্য আজকে আপনার কাছে। আমি খালি আজকে আপনার কাছে চামু। আরে হা হা ভিখারি আমি তো ভিখারি আপনার কাছে শুধু চাবো, এছাড়া আমার কিছু নাই। দয়া কাঙ্গালের শিষ্য। আজব কথা শুই না আইলাম রে আমি চীন শহর ময়দানে। মাটি ফাইটা ভাসছে মানুষ, মাটি ফাইটা ভাসছে মানুষ, তারে নাকি কেউ চিনে রে। আজব কথা শহর ময়দানে মাটি ফাইটা ভাসে মানুষ, মাটি ফাইটা ভাসে মানুষ, তারে না কেউ চিনে রে। আজব কথা শুই না আইলাম রে আমি, আজব কথা শুই না আইলাম রে। 80 বছরের বুড়া বেটি, মাথায় 83 স্মৃতি, কুলের সাওয়ালের সাথে কইরাতে পিরিতে রে। 80 বছরের বুড়া বেটি, মাথায় 83 স্মৃতি, কুলের সাওয়ালের সাথে কইরাতে পিরিতে রে। সরু গেছিল চুরি করতে, মালিক খাইছে ধরা, হাইকোর্টেতে বিচার করে হাকিম 3 জন মরারি। আজব কথা শুই না আইলাম গো গুরু চীন শহর ময়দানে। মাটি ফাইটা ভাসে মানুষ, মাটি ফাইটা ভাসে মানুষ, তারে না কেউ চিনে রে। আজব কথা শুই না আইলাম গো গুরু, আজব কথা শুই না আইলাম গো। আই জলের নিচে লাগছে আগুন, লাগছে দইরা দড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি রে। চলে যায় মামার বাড়ি রে, চলে যায় মামার বাড়ি। আই জলের নিচে লাগছে আগুন, লাগছে দইরা দড়ি, বাপের বিয়ার তারিখ আনতে ছেলে যায় মামার বাড়ি রে। চলে যায় মামার বাড়ি রে, চলে যায় মামার বাড়ি। কার কাছে বলিব আমি এসব কথা বুঝিতে, হে সারা জন্ম গেল আমার খুঁজিতে খুঁজিতে রে। আজব কথা শুই না আইলাম রে গুরু চীন শহর ময়দানে। মাটি ফাইটা ভাসে মানুষ, মাটি ফাইটা ভাসে মানুষ, তারে না কেউ
বাবা আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খাইলুকে আরে হ্যাঁ স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাবে কোন মুখে রে দুধ খাবে কোন লোকে রে দুধ খাবে কোন লোকে আয় আসমানেতে বীজ বুনিয়া চাষ করে খাইলুকে স্ত্রীর পেটে স্বামীর জন্ম দুধ খাবে কোন মুখে রে দুধ খাবে কোন লোকে রে দুধ খাবে কোন লোকে দাদাই রইল দিদির পেটে ঘোরাই কথা কয় সেই সময় সন্তানের বয়স 6টি বছর হয় আজ প্রতা সৈনা আইলাম রে গুরু চিন শহর ময়দানে মাটি ফাইটা বসে মানুষ মাটি ফাইটা বসে মানুষ তরে নাচতে উঠি রে আজ প্রতা সৈনা আইলাম রে আজ প্রতা সৈনা আইলাম রে। আমাদের প্রশাসনের কিছু লোক আসছেন, এদের একটু চেয়ার নিয়ে দেন, তো চেয়ার নিয়ে দেন বসার জন্য, একটু বসার ব্যবস্থা করুন। আজ কত সৈনা আইলাম রে গুরু চিন শহর ময়দানে মাটি পাইটা বসে মানুষ মাটি পাইটা বসে মানুষ তরে না কেউ চিনে রে আজ কত সৈনা আইলাম রে। বাবা এক গাছের ফল দেখো আরেক গাছে ধরে, এক জীবের মার্গ দিয়া অন্যে আহার করে রে অন্যে আহার করে রে অন্যে আহার করে এক গাছের ফল দেখো আরেক গাছে ধরে, আরে হ্যাঁ এক জীবের মার্গ দিয়া অন্যে আহার করে রে অন্যে আহার করে রে অন্যে আহার করে চিনি হইতে চিরতা মিষ্টি খাইতে যদি জানো ও কবি জালালে কয়ে ভাবের কথা বুঝাইও সন্তানের আজব কথা সৈনা আইলাম রে গুরু চিন শহর ময়দানে মাটি পাইটা বসে মানুষ মাটি পাইটা বসে মানুষ তরে না কেউ চিনে রে আজব কথা সৈনা আইলাম রে গুরু আজব কথা সৈনা আইলাম রে। এক গাছের ফল দেখো আরেক গাছে ধরে, আরে হ্যাঁ এক জীবের মার্গ দিয়া অন্যে আহার করে করে রে অন্যে আহার করে রে অন্যে আহার করে চিনি হইতে চিরতা মিষ্টি খাইতে যদি জানো কবি জালালে কয় ভাবের কথা বুঝাইও সন্তানেরই আজব কথা সৈনা আইলাম রে গুরু চিন শহর ময়দানে মাটি পাইটা বসে মানুষ মাটি পাইটা বসে মানুষ তরে না কেউ চিনে রে আজব কথা সৈনা আইলাম রে গুরু দিন শহর ময়দানে ওরে মাটি ভাইটা ভাসছে মানুষ তারে নাকি কেউ চিনে আজব কথা হই না আইলাম আইসা যান।
লক্ষ্মীপ্রসাদের আনোয়ার ভাই উনি আমাকে 200 টাকা দিয়েছেন আর অলি আল্লাহ রানছে আরে হা হা হারমোনিয়াম আমার এই বাংলাদেশের 360 আউলিয়া 360 আউলিয়া এই ইসলাম আনছে এই বাংলাদেশে। এখন আল্লাহর ওলি বাবাজির কাছে মৌখিক একটা প্রশ্ন থাকবে। হা হা এই পৃথিবীতে এমন একজন ব্যক্তি ছিল উনি উনার মায়ের গর্ভে থাইকাই মৃত্যুবরণ করছে। উনার মা গর্ভে নিয়ে মৃত্যুবরণ করছে। বাবা মৃত্যুবরণের সাথে সাথে ওই কবরের ভিতরে উনি ভূমিষ্ঠ হয়েছে। ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে উনার মায়ের যে স্তন, এই স্তন দুটা আল্লাহর কুদরতে তাজা রাখছে। এই স্তনের দুধ প্রাণ কইরা একজন আল্লাহর ওলি কবরের ভিতর বাঁচা ছিল। 6 মাস তার মায়ের বুকের দুধ প্রাণ করছে। এই অলিটা কে বাবা? আর অলির বাবার নাম কি আমার একটু জানার বাসনা। আরে হা হা আমি কুকুর হইয়া দেই বাহার, আমি কুকুর হইয়া দেই বাহার। বাহ বাহ আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, বাচ্চ চাঁদের গর্বাদি আমি যেন হইতে পারি। আমার দয়াল বাবার পায়ের দুটা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, দয়াল বাবার গর্বাদি আমি যেন হইতে পারি। আমার বাচ্চ চাঁদের পায়ের দুটা আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, বাচ্চা চাঁদের বলবান আমি যেন হইতে পারি। আমার ভাইয়ের চাঁদের পায়ের ধোয়া আমি যেন হইতে পারি। ও দয়াল রে ও ও দয়াল রে, আমার বাচ্চু বাবাই ওযু করে যেই না লুকটা দিয়া আমি যেন সেই না লুকটা থাকতে পারি হইয়া। আমার ভাইয়ের বাবা ওযু করে যে না জুতা সেই না আমি যেন থাকতে পারি হইয়া। আমার বাচ্চু বাবাই ওযু করে সেই না লুকটা দিয়া আমি যেন সেই নালুটা থাকতে পারি হইয়া। আমি বাচ্চু নামের পাখা হইয়া, পাখা হইয়া বাচ্চু নামের পাখা হইয়া গাই যেন বাতাস করি আমি যেন হইতে পারি। আমি যেন হইতে পারি। আমার বাচ্চা চাঁদের পায়ের ধোয়া আমি যেন হইতে পারি। ও দয়াল রে ও দয়াল রে, আমার বাচ্চা চাঁদে পাও না পৌঁছে যেই না পাপসে আমি যেন সেই না পাপস হইও না সে। আমার ভাইয়ের সামনে পাও পুষে যে না পাপসে আমি
বাচ্চু চান্দে পাওনা পড়ছে যেই না পাপসে আমি যেন সেই না পাপস হইয়া না সে আরে। আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব বাচ্চু চান্দের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার বাচ্চু চাঁদের পায়ের দোলা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহারা দয়ালের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের দোলা আমি যেন হইতে পারি আমি এই গানটা কেন ধরছি আমার দয়াল বাবা উজু করে আরে যেই না লোটা দিয়া আমি যেন সেই না লোটা থাকতে পারি হইয়া আরে হা আমি দয়াল নামের পাকা হইয়া আহা গাই যেন বাতাস করি এই তো হ্যাঁ আমি যেন হইতে পারি আমার দয়াল বাবা উজু করে যেই না লোটা দিয়া আমি যেন সেই না লোটা থাকতে পারি হইয়া আমার দয়াল বাবা ইউজু করে যে নালুটা লইয়া আমি যেন এই নালুটা হাতে পারি হইয়া আমার বাচ্চু বাবা উজু করে যেই না লোটা দিয়া আরে আমি যেন সেই না লোটা থাকতে পারি হইয়া আমি দয়াল নামের পাখা হইয়া দয়াল নামের পাখা হইয়া দয়াল নামের পাখা হইয়া গাই যেন বাতাস করি আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি আমার দয়াল চাঁদের পায়ের ধুলা আমি যেন হইতে পারি ও দয়াল রে আমার বাচ্চু বাবা উজু করি যেই না লোটা দিয়া আমি যেন সেই লাড়ুটা থাকতে পারি হইয়া আমার দয়ালের ইউজু করে যে নালুটা লইয়া আমি যেন সেই নালুটা থাকতে পারি হইয়া আমি দয়াল নামের পাখা হইয়া দয়াল নামের পাখা হইয়া দয়াল নামের পাখা হইয়া গাই যেন বাতাস করি আমি যেন আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহারা দয়ালের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি ও দয়াল রে আমার বাচ্চু বাবাই উজু আমার বাচ্চু বাবাই পাওনা পোছে যেই না পাপসে আমি যেন সেই না পাপস হইয়া না সে। আমার বাচ্চু জানতে না পুছে যেই না পাপসে আমি যেন সে না পাপস হইও না সে আমার বাচ্চু বাবাই পাওনা পোছে যেই না পাপসে আরে। আমি যেন সেই না পাপস হইয়া না সে। আমি ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব ঝাড়ু হইয়া ঝাড়ু দিব দয়াল বাবার ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি আমি কুকুর হইয়া দেই পাহারা কুকুর হইয়া দেই পাহারা দয়ালের ঘর বাড়ি আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা আমি যেন হইতে পারি ও দয়াল রে ও দয়াল রে আমার বাচ্চু বাবাই যায়া ঘুমায় যেই বাসনের উপর আমি যেন বিছনা হইয়া থাকি জনম ভর। আমার দয়াল জানতে যায়া ঘুমায় যে বিছনার উপর আমি যেন সেই না জনম আমার বাচ্চু বাবাই যায়া ঘুমায় যেই বিছনার উপর আমি যেন বিছনা হইয়া থাকি জনম ভর। দেওয়ান আকাশেরই নিদান কালে আকাশের নিদান কালে আকাশেরই নিদান কালে ওই রূপ যেন সামনে হেরি আমি যেন হইতে পারি আমার দয়াল বাবার পায়ের জুতা
আমি যেন হইতে পারি। ওই আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, দয়ালের ঘর বাড়ি। আমি যেন হইতে পারি আমার দয়ালের পায়ের ধুলা, আমি যেন হইতে পারি। আমি কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারা, কুকুর হইয়া দেই পাহারায় আমার বাচ্চু চান্দের ঘর বাড়ি। আমি যেন হইতে পারি আমার দয়াল বাবার পায়ে, আমি যেন হইতে পারি। আবার কবে তুমি আসবে গো ফিরে, আবার কবে তুমি আসবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না গো, আমি যে তোমার পাগল আমায় চিনো না। ওরে আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না। আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসে। আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি, তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী। তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, তুমি যে আমার বন্ধু আমি যেন তোমার, পায়েতে ঠেলে আমায় ফেলে দিও না গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না। ওরে আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না। চাই না টাকা চাই না করি, চাই না জমিদারি, তোমার কাছে প্রাণের বাচ্চু থাকবো চিরদাসী। বাচ্চু চান আমায় চাই না টাকা চাই না বাড়ি, চাই না জমিদারি, তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী। আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার, আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার, আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার, তুমি যে লাল পরি আমার জীবনের সাধনা গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না, আমি যে তোমার পাগল আমায় চেনো না। ওরে আবার কবে তুমি আসিবে গো ফিরে, আবার কবে তুমি আসিবে গো ফিরে, একবার আমায় বলো না। আমি যে তোমার পাগল আমায় চেনো না গো, আমি যে তোমার পাগল আমায় চেনো না। খালাকাল আদম সরতে কোরআনেতে কয়, মানুষের ভিতরে মানুষ আপে দয়ে ময়।
খালাকাল আগুন সরতে পুরাণেতে কয় মানুষের ভিতরে মানুষ আপে দয়ময় হাত তারা লিঙ্গন যার হইয়াছে দর্শন তারা লিঙ্গন যার হয়েছে দর্শন হাত তারা লিঙ্গন যার হইয়াছে দর্শন যে ভাই পাগল বাচ্চু বলে তার পর্যক দেখো না গো। আমি যে তোমার পাগল আমায় যে আমি যে তোমার পাগল আবার করে তুমি আসিবে গো ফিরে আবার করে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চেনো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না আমায় ভালোবাসো কিনা বাচ্চু চান তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী আমায় ভালোবাসো কিনা তোমায় ভালোবেসেছি তোমার কাছে প্রাণের দয়াল থাকবো চিরদাসী আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার আমি যে তোমার বন্ধু তুমি জানো আমার পায়েতে ঠেলে আমায় ঠেলে দিও না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চেনো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো খালাকাল আদম সরতে পুরাণেতে কয় ভালো ভালো মানুষের ভিতরে মানুষ আপে দয়ময় খালাকাল আদম সরতে পুরাণেতে কয় মানুষের ভিতরে মানুষ আপে দয়ময় আত্মারা লিঙ্গন যার হইয়াছে দর্শন আত্মারা লিঙ্গন যার হয়েছে দর্শন আত্মারা লিঙ্গন যার হইয়াছে দর্শন যে খায় পাগল বাচ্চু বলে তার পর্যক দেখো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না আবার কবে তুমি আসিবে গো ফিরে আবার কবে তুমি আসিবে গো ফিরে একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চেনো না গো আমি যে তোমার পাগল আমায় চেনো না আবার কবে তুমি বাচ্চু চান একবার আমায় বলো না আমি যে তোমার পাগল আমায় চেনো না গো বাচ্চু চান আমি যে তোমার পাগল আমায় চেনো না।